কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে, হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি, তার পরিণতি আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে। এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র, তারা যেই বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখব। এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন, আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা, যে এসপিরা, যে পুলিশরা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে, আমির নির্বাচন করে দিয়েছে, তাদের আজকে পরিণতি কি হয়েছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে, কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে, একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আপনারা জানেন আজকে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটা গণশুনানি ছিল। আমি ব্রাহ্মণবাড়িয়া 2-এর পক্ষে সেই গণশুনানিতে অংশগ্রহণ করি। আমার পয়েন্ট ছিল 4-5টা। এক হচ্ছে, স্বাধীনতার 53 বছরে
এই যে তিনটা ইউনিয়ন চান্দুরা, ভুদন্তি, হরসপুর, এরা ছিল সরাইলের সঙ্গে। 2008-এ তাদেরকে সরিয়ে দেয়া হয়, এই তিনটা ইউনিয়নকে সরাইল উপজেলা থেকে সরিয়ে দেয়া হয়, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন 2008-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া, এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেছেন যে 2008-এর আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই, আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে, সেই সীমানা আমরা মানি না। সেজন্য আমরা বলেছি 2008-এর আগের যে সীমানা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল, সেখানে যাওয়া হোক। 2 হচ্ছে আমাদের ভোটার সংখ্যা 6 লক্ষ, মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাউনবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো, আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয়, তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। 3 হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে, ভুদন্তি, চান্দুরা এবং হরসপুরে, তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে। সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ, সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়, সরাইল উপজেলায় গিয়ে করতে হয়। সে কারণে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক। আরেকটা কথা, তিনটা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায়, তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা, আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন, যে তিনটা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ দেয়ার নেচার। হ্যাঁ, এখনো ইলেকশন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে, ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি আছেন তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন। এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি, ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে। যেহেতু ওদের 10 জন 12 জন মিলে কথা বলছে, সো আমি একজন কথা বলেছি, আর আমার পক্ষে একজন ডাক্তার উনি কথা বলেছেন। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন কমিশনে, শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে।
কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। আমি অ্যাকচুয়ালি সত্যিটা বলতে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলার মতো একটা অ্যাটাক করা হয়েছে। আর যদি উনি না থাকতেন কিংবা আমার ভাই শুভ না থাকতেন, তাহলে হয়তো বা ওনারা আমাকে মেরেই ফেলতেন, এরকম একটা অবস্থা হয়েছে। আপনারা তো সব কিছু দেখছেনই, অথচ আমার দোষ ছিল, আমি সত্যিটা বলতে গেছি। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। আপনি তাকে ধাক্কা দিয়েছেন, সেকেন্ড টাইম হলো পেছনে ভিডিওতে দেখা গেছে যে আপনি দাঁড়িয়ে আছেন, পেছনে কয়েকজন তাকে মারধর করতেছে এবং সে অভিযোগ করছে যে আপনার যারা গুন্ডা পান্ডা আছে তারা। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব